Dear English version student of class 7, Assalamu alaikum. Hope you are well. Today I will discuss from 62 page of your math book. 62 page. Okay, third chapter GCD and LCM of ordinary fractions and decimal fraction. Okay, so আগের ক্লাসটা যদি করো তাহলে এটা বোঝাটা অনেক ইজি হবে। দেখো ফার্স্টে কি আছে যে আমরা বের করব কমন মাল্টিপ্লায়ার অর ফ্যাক্টরস অফ ফ্র্যাকশন। তো ফ্র্যাকশনের কমন মাল্টিপ্লায়ার গুলো আমরা বের করব। ওকে, so consider two fraction 1/6 and 1/8, 1/6 and 1/8। তো টেবিল 2.1 আমরা করব। আগের ক্লাসটা যদি করো দেখো আমি এটা করে দিছিলাম, এই যে এগুলো টেবিল 1.3। ওকে, তো সেখানে দেখো 1/3 and 1/2 এর ফ্র্যাকশন কিন্তু বের করছি। তো এগুলো এই পেজেও আছে, দেখো এই যে আমাদের টাস্ক আছে 1/2 and 1/3। সো এইটা কিন্তু আসলে ইজি, আমি একটা বুঝাই দিই তাই হয়ে যাবে। সো 1/6 কে যদি 1/1 দ্বারা ডিভাইড করি তাহলে কি 1/6 হবে, কারণ যে কোনো কিছুকে 1 দ্বারা ডিভাইড করলে অর 1 দ্বারা মাল্টিপ্লাই করলে সেম থাকবে। সো 1/6। এরপরটা 1/6 ডিভাইড বাই 2, এটা করলে 1/12 হবে। জাস্ট একটা দেখা দিই, আশা করি তোমরা বোঝো। তাহলে 1/6 ডিভাইড বাই যদি 2 ইকুয়াল টু 1/6 ডিভাইড থেকে মাল্টিপ্লাই করে আমরা এটাকে জাস্ট ইনভার্স করব। 2 ইকুয়াল টু 1/2। সো 2 ইনটু 6, 6 ইনটু 2 ইকুয়াল টু 12, 12 হবে। ওকে, সো যখন 2 দ্বারা ডিভাইড করব অ্যাকচুয়ালি হয়ে যাবে 2 ইনটু 6 ইকুয়াল টু 12। Similarly, when we will divide 1/6 by 3, then 3 into 6 equal to 1/18, then 1/26 into 4 equal to 1/20, then 6 into 5 equal to 30, then 6 into 6 equal to 1/36, then a 6 into 7 equal to 1/24, 42। এভাবে 12 দ্বারা ডিভাইড মানে যখন ডিভাইড করব 1/6 ডিভাইড বাই 8 ইকুয়াল টু, সো 8 ইনটু 6 ইকুয়াল টু 48, দেন 1/6 ডিভাইড বাই 7, সো 7 ইনটু 6 ইকুয়াল টু 54, দেন 1/6 ডিভাইড বাই 10, so 10 into 6 equal to 1/60. Hope you understand. Similarly 1/8 সেটাকে 1 দ্বারা ডিভাইড করলে 1/8 হবে। যখন 1/8 ডিভাইড বাই 2, so 2 into 8 equal to 16, so 1/16 হবে টোটাল। সো এইভাবে আমরা করলাম, করার পর দেখো এখন 1/24 আমরা কমন পেলাম, দুইটাতে 1/24 পাইছি। দেন 1/48 আমরা পরের নেক্সট যে কমন ফ্যাক্টর আমরা পেলাম। সো দুইটা কমন ফ্যাক্টর আমরা পেলাম 1/24 and 1/48। ওকে, এভাবে আমরা কমন ফ্যাক্টর বের করবো। এখন কমন ফ্যাক্টর বের করে কি হবে, এখন কমন ফ্যাক্টর বের করার পর আমরা ফার্স্ট যেটা পেলাম দেখো 1/24, সেই 1/24 হচ্ছে দেখো যত আমরা কমন ফ্যাক্টর পাবো তার মধ্যে এটা সব থেকে বিগেস্ট। ওকে, সো এটা যেহেতু সব থেকে বড়, সো এটাই হবে আমাদের জিসিডি। জিসিডি হচ্ছে 1/24। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট যেটা পাবো সেটাই হবে সব থেকে বড়, এটা হবে জিসিডি। ওকে, সো তোমাদের দেখো টাস্ক আছে 1/2 and 1/3, এই দুইটার 10 মাল্টিপ্লায়ার বের করতে হবে। এবং বের করার পর কি করবো দেখো, এখানে যে টাস্ক আছে 62 পেজে, সেম টাস্ক আছে 63 পেজে, বাট এখানে বলছে দেখো যে কমন মাল্টিপ্লায়ার বের করবে, দেন ফাইন্ড দ্য জিসিডি। তাহলে জিসিডি কখন পাবো, কমন মাল্টিপ্লায়ার বা কমন ফ্যাক্টরে ফার্স্ট যেটা কমন পাবো সেটাই হবে আমাদের জিসিডি, কারণ ফার্স্ট এটা সব থেকে বড় থাকে। ওকে, ফার্স্টটা যেহেতু বিগেস্ট, সো সেটাই হবে আমাদের জিসিডি। ওকে, তো যেহেতু আমাদের 1/2 এবং 1/3 দেখো আগেই করা হয়েছে, আমি বেশি কিছু করবো না, জাস্ট একটু তোমাদের বুঝাই দেবো। দেখো, ওকে, সো ফ্যাক্টর 10, 10টা করে আমরা ফ্যাক্টর বের করবো। 10 ফ্যাক্টরস অফ 1/2 ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো, ফার্স্ট 1 দ্বারা ডিভাইড করলে 1/2, 2 দ্বারা ডিভাইড করলে 1/4, অর্থাৎ 2 ইন্টু 2 4, 1/2 কে 3 দ্বারা ডিভাইড করলে 1/6, দেন 1/8, 1/10, 1/12, similarly 1/14, 1/16, 1/18, 1/20। ওকে, সিমিলারলি যদি 10 ফ্যাক্টর বের করি কিসের, যদি আমরা 1/3
এর ফ্যাক্টর বের করি, তাহলে কি হবে দেখো, ফার্স্ট 1 দ্বারা ডিভাইড করলে 1/3, 2 দ্বারা ডিভাইড করলে 2 into 3 কত 6, so 1/6, then 3 দ্বারা ডিভাইড করলে 1/9, then 1/12, then 1/15, ওকে। অর্থাৎ এই 3 কে জাস্ট আমরা মাল্টিপ্লাই করতে থাকবো পর্যায়ক্রমে। সো 6 দ্বারা যখন ডিভাইড করবো, সো 1/18, 1/21, then 1/24, similarly 1/27, 1/30, ওকে। এখন দেখো কি কি আমরা কমন পেলাম। কমন পাইছে দেখো এই যে 1/6, here 1/6, okay, then 1/12, 1/12, okay, then 1/18, 1/18, সো আমরা দেখো তিনটা কমন পাইছি, ওকে। সো কমন কি কি পেলাম দেখো, কমন ফ্যাক্টর কি কি পেয়েছি, 1/6, 1/12, 1/18, এই তিনটার মধ্যে সব থেকে বড় হচ্ছে 1/6, সো 1/6 হবে জিসিডি এই 1/6, ফার্স্ট যেটা পাবো সেটাই জিসিডি, ওকে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরপর এটা দেখো, তো 2 নম্বরে কিন্তু সেম কি আছে যে 1/3, সো 1/3 তো আমরা মাত্রই করলাম, সো 1/3 টা তোমরা আবার এখানে তুলতে পারো। জাস্ট আমি 1/4 টা করি, 1/4, 1/4 করলে 1 দ্বারা ডিভাইড করলে 1/4, 2 দ্বারা ডিভাইড করলে 1/8, 3 দ্বারা ডিভাইড করলে 1/12, অর্থাৎ 3 দ্বারা যখন ডিভাইড করবো 3 into 4 তাহলে 12, 4 দ্বারা ডিভাইড করলে 1/16, 4 into 4 কত 16, 5 দ্বারা ডিভাইড করলে 5 into 4 কত 20, so 1/20, then 1/24, then 1/28, then 1/32, then 1/36, then 1/40, okay. So আগেরটা যদি দেখো 1/3 কি কি ছিল, 1/6, 1/9, okay, then 1/12, আচ্ছা। সো দেখো এই যে 1/12 ফার্স্ট, সো 1/12 ফার্স্টে পেলাম, এইটাই হবে আমাদের একটা কমন ফ্যাক্টর, ওকে। দেখো কমন ফ্যাক্টর তাহলে একটা পেলাম 1/12, ওকে। এরপরে 1/12 এর পর 1/15, 1/18, 1/21, 1/24, সো 1/24 এখানে আমাদের কমন, সো 1/24 দুইটা আমরা কমন পেলাম, ওকে। এরপরে আর কোনো কমন পাবো না, সো এই দুইটা হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর। এন্ড জিসিডি কি হবে, ওকে, জিসিডি ইকুয়াল টু 1/12, ফার্স্টে যেটা পাবো সেটাই আমাদের জিসিডি, কেন, কারণ এটাই হবে সব থেকে গ্রেটেস্ট, ওকে, সব থেকে বড় কমন ডিভিজর, ওকে। সো এটাই হবে আমাদের জিসিডি, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সিমিলারলি এর পরেরটাতে দেখো কি আছে, 3 নাম্বারটাতে আছে, 3 নাম্বারটা 1/3, সো 1/3 এর কমন ফ্যাক্টর বের করবো আর কি 1/10, 1/10, সো 1/10 টা যদি করে দেখো কমন ফ্যাক্টরস অফ 1/10, তাহলে কি হবে, 1 দ্বারা ডিভাইড করলে 1/10, 2 দ্বারা ডিভাইড করলে 1/20, এটা কিন্তু ইজি, 30, 1/4, 40, এরপরে 1/50, এরপর 1/60, 1/70, 1/80, 1/90, 1/100, আর 1/3 এটা কিন্তু একটু আগে করলাম, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এটা 1/6, এরপর 1/9, 1/12, 1/15, 1/18, 1/21, 1/24, 1/27, 1/30, সো দেখো কমন কোনটা পাচ্ছ, 1/30 এখানে আছে, এখানে আছে দেখো 1/30,
30. ওকে, সো এর আগে কোনোটা কমন নাই। ওকে, সো কমন ফ্যাক্টরস কি পেয়েছি 1/30, যেহেতু একটাই পাইছি ফার্স্টে যেটা পাবো সেটাই জিসিডি, সো জিসিডি ইকুয়াল টু 1/30. হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, সো দেখো একইভাবে আমরা এখানে 62 পেজেও যে টাস্ক দেওয়া আছে, 61 পেজেও সেম টাস্ক দেওয়া আছে, এখানে কমন ফ্যাক্টর বের করতে বলেছে 62 পেজে, দেন 63 পেজে আবার সেম কথাই বলছে, জাস্ট জিসিটিও একই সাথে বের করতে বলছে সেম টাস্ক। সো একসাথে দুইটাই আমি করে দিলাম। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট ক্লাসে। সকলকে